নমস্কার, সৌভাগ্যের দিশারি অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য কৌশিকী অমাবস্যার গুরুত্ব এবং মূলত কৌশিকী অমাবস্যায় কি ধরনের প্রয়োজনীয় বা করা যায়, করা উচিত এবং তার থেকে আমরা প্রচুর পরিমাণে রেজাল্ট পেতে পারি, ভালো একটা দিক আমাদের খুলে যেতে পারে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আলোকপাত করছি। এবং একমাত্র এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানেই কিন্তু তন্ত্র সাধনার এত বড় মাহাত্ম্যগুলো বা এত গুরুত্বপূর্ণ দিকগুলোকে নিয়ে কিন্তু আপনাদের সামনে আলোচনা করা হয়। আসলে আলোচনা সেই মানুষটি করতে পারে যে মানুষটি বিষয়টিকে জানে, যে মানুষটি আধ্যাত্মিক চেতনার মধ্যে রয়েছে, যে মানুষটি বিষয়টাকে নিয়ে রিসার্চ ওয়ার্ক করছে বা পড়াশোনা করছে। তন্ত্র সাধনাও কিন্তু একটা বড় বিদ্যা, সেই বিদ্যাকে অর্জন করার প্রয়োজনীয়তা রয়েছে এবং যে মানুষটিকে সিদ্ধ হস্ত এই কাজে, এই কর্মকাণ্ডে, সেই মানুষটি কিন্তু এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন স্বর্ণপদক প্রাপ্ত অঘোরতান্ত্রিক আচার্য, মাতৃসাধক, পিতৃসাধক, তন্ত্র ভৈরব শ্রী অনুরাগ শাস্ত্রী। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। ওম উগ্রবীর মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতং মুখং নিঃসিংহং ভীষং ভদ্রং মৃত্যুর্মৃত্যুর্মম্মহম। আমরা গত অনুষ্ঠানে 12টি অনুষ্ঠান আপনারা হয়তো টিভির পর্দায় দেখেছেন, সেখানেও বেশ কয়েকটি ক্রিয়া নিয়ে আলোচনা করেছি। আজকে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টভৈরব। কি এই অষ্টভৈরব? আপনি হয়তো নাম শুনেছেন, কেউ নাম শোনেননি, কেউ সঠিকভাবে জানেন না, কেউ আপনাকে সঠিকভাবে বোঝাতে পারছেন না। তাহলে একমাত্র এই অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মধ্যে থেকে আপনি সঠিকভাবে এই অষ্টভৈরব সম্পর্কে জানতে পারেন। প্রথমে একটু জানতে চাইবো অষ্টভৈরব বিষয়টা কি বা এটা কাদের জন্য? অষ্টভৈরব, ভৈরব রয়েছে, ভৈরব দেবতা রয়েছে, তার মধ্যে ভৈরব বহু রয়েছে। তার মধ্যে বিশেষ কিছু 8টা ভৈরবকে আমরা মেন ভাবে ধরে রেখেছি। এই যে কৌশিকী অমাবস্যা, এই কৌশিকী অমাবস্যার আগে অঘোর চতুর্দশী পড়ছে। অঘোর চতুর্দশীতে চিতায় আমাদের কাজ হবে। নাথ পরম্পরা যে আমরা অঘোরী, মাসান্দানাথ, গোরক্ষানাথ পরম্পরা যারা আমরা মেনে আসছি, তারা আমরা এই ভৈরব প্রয়োগ হবে। আমার ভৈরব দণ্ড রয়েছে, ভৈরব দণ্ড কিছু প্রয়োগ হবে, অষ্ট ভৈরব প্রয়োগ হবে। এই অষ্ট ভৈরবের মধ্যে সবথেকে 8টা ভৈরবকে মেন ধরা হয়েছে। ভৈরব প্রচুর রয়েছে, কিন্তু এর মধ্যে 8টা ভৈরবকে ধরা হয়েছে। তার মধ্যে রয়েছে কোদ ভৈরব, তার মধ্যে রয়েছে কপাল ভৈরব, তার মধ্যে রয়েছে অষ্টাঙ্গ ভৈরব। এই 8টা ভৈরব যখন ক্রিয়া হবে বিভিন্ন কাজে, এবং কৌশিকী অমাবস্যায় দশ মহাবিদ্যা প্রয়োগ হবে, তার আগে অষ্ট ভৈরব প্রয়োগ হবে। তো এই ভৈরবগুলো যখন প্রয়োগ হবে বিভিন্ন সমস্যা, যে নবগ্রহ থাকে না, 9টা গ্রহকে যেমন দশ মহাবিদ্যার সামলাই, ভুবনেশ্বরী যেমন সব গ্রহ ডিস্টার্ব থাকলে ভুবনেশ্বরী প্রয়োগ করা হয়, মঙ্গল ডিস্টার্ব থাকলে বগলামুখী প্রয়োগ করা হয়, রাহু ডিস্টার্ব থাকলে ছিন্নমস্তা প্রয়োগ করা হয়, কেতু ডিস্টার্ব থাকলে ধূমাবতী, তেমন এইভাবে যেমন বৃহস্পতি ডিস্টার্ব থাকলে তারা, তেমন এই ভৈরবটিও কাজ আছে। অনেকে শুধু দেব দেবী দিয়ে প্রায়শ্চিত্ত ক্রিয়া করে, বগলা প্রায়শ্চিত্ত বগলার যজ্ঞ করে ছেড়ে দেয়, ভৈরবের কাজগুলো করে নয়। এই ভৈরবের কাজগুলো মিডিয়াতে আমি আনিনি এতদিন, কিন্তু এই ক্রিয়াগুলো যেই শুনবে ভাঙিয়ে খেতে শুরু করবে। তারা কি করবে? এই শুনে এগুলো নিয়ে প্রোগ্রাম শুরু করবে। যাই হোক, তো এই অঘোর চতুর্দশীতে বিশেষ করে ভৈরব বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। তারপরে কৌশিকী অমাবস্যা দশ মহাবিদ্যা, কারণ অঘোর চতুর্দশী হচ্ছে কি বিশেষ করে অঘোরীদের দিন এবং শিবেদের দিন। অঘোরীদের দিন প্লাস শিব, নাথ পরম্পরা, নাথ কি ভূতনাথ, শিব গোত্রদের দিন। তো এই সময় বিশেষ করে এই অষ্টভৈরব প্রয়োগ হবে। তার সাথে আরো ভৈরব রয়েছে, বিশেষ বিশেষ কাল ভৈরব থাকবে, মহাকাল ভৈরব থাকবে, বীরভদ্র প্রয়োগ থাকবে, আরো কিছু প্রয়োগ থাকবে। বীরভদ্র হচ্ছে কি সবচেয়ে উগ্র রূপ, কাল ভৈরব যেমন উগ্র রূপ, বীরভদ্র আমার মন্দিরে দেখবেন, আমার মন্দিরে একটা নীল রঙের দেবতা রয়েছে, তার সেটা কিন্তু কাল ভৈরব বা মহাকাল ভৈরব। এই বীরভদ্র একবার কি হয়েছিল,
সতীকে যখন বাপের বাড়ি পাঠায়, বিয়ে হয়, যাই হোক বিয়ে হয়, তো সতী মানে সতীর যে বাবা যেটা হচ্ছে কি যজ্ঞরাজ, যজ্ঞ যেটা যজ্ঞ বলে, যে যজ্ঞ করেছিল সবাইকে নেমন্তন্ন করেছিল, সবাইকে নেমন্তন্ন করেছিল। এই একটাই যজ্ঞ ছিল শিববিহীন যজ্ঞ। ওই শিববিহীন যজ্ঞ যখন যজ্ঞ করছিল, শিবকে নেমন্তন্ন করেনি বা সতীকে পার্বতীকে নেমন্তন্ন করেনি। তো পার্বতী শিবের সাথে জেদ করে যায়, যাওয়ার পর যখন দেখে শিবের অপমান করে, আমি ডিটেলসে গল্পে গেলাম না, কাহিনীতে গেলাম না, আমি শর্টে বলছি, সময় খুব অল্প, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে। তো তখন যাই হোক অপমান বোধ করে, তখন সতী ওই যজ্ঞে দেহত্যাগ করে। তখন শিব এত রেগে যায়, ক্ষুদ্র হয়ে যায়, তার 3 নয়ন থেকে একটা সবচেয়ে উগ্র রূপ বীরভদ্রকে পাঠায়, এবং বীরভদ্র 30 সেকেন্ডের মধ্যে সেখানে রক্ত নীলায় পরিবর্তিত করে, সেখানে রক্তে শেষ করে দেয় এবং রক্ত নীলায় পরিণত হয়, সব নাশ ছাড়কার করে দেয় বীরভদ্র, এত ক্ষমতা। এবং সেই বীরভদ্র শেষ পর্যন্ত দক্ষর গলা কেটে হত্যা করে। তাহলে এতটা ক্ষমতা এই বীরভদ্র, যারা শত্রু ছিঁড়ে খাচ্ছে, একবার আসুন সেই শত্রু চিবিয়ে খাবেন আপনি বীরভদ্র প্রয়োগ করে। কেস মামলা সমস্ত দিকে ফেসে রয়েছেন, শত্রু আপনাকে চারিদিক দেখে রয়েছে, শত্রুকে শাস্তি দিতে বীরভদ্র প্রয়োগ করুন। বীরভদ্র এতটাই উগ্র রূপ যে কেউ পারবে না, অত সস্তা নয়। সবাই ওইসব কাল ভৈরব বীরভদ্র শুনলে আগে, কাল ভৈরবে কি প্রয়োগ হবে? কাল ভৈরব একবার ব্রহ্মা নিজেকে অহংকার বোধ করেছিল, যাই হোক বেশিটা আমি ডিটেলসে যাচ্ছি না। ব্রহ্মা নিজেকে অহংকার বোধ করেছিল, নিজেই শ্রেষ্ঠ বলেছিল বিষ্ণুকে, কিন্তু শিব আদি, শিবই অন্ত, শিবের না শেষ না শুরু, ধ্বংসের আগেও শিব আছে, ধ্বংসের শেষেও শিব আছে, তাই শিবই উপর, সবার আগে শিব আদি, শিবই অন্ত। তো ওই জন্য ব্রহ্মা বলেছিল নিজেকে অহম ব্রহ্মা, নিজেই উপরে শ্রেষ্ঠ করেছিল। তো এইভাবে করতে করতে ব্রহ্মা রেগে যায়, ব্রহ্মার একটা মস্তক রেগে যায় এবং ব্রহ্মা তাকে তাচ্ছিল্য করে। শিবের একটা 3 নয়ন থেকে তার যোগের দ্বারা শিবে আহ্বান করে, কাল ভৈরব রূপ নেয় এবং ব্রহ্মার একটা মস্তক ছেদ করে। এতটা কাল ভৈরব খতরনাক। এবং ব্রহ্মা হত্যার যখন লাগে, ব্রহ্মদত্ত পাপ লাগে, তখন দ্বাদশ জায়গায় সেটাকে পূর্ণ করে চান করে, যাতে তার পাপটা ধুয়ে যায়, এবং সব জায়গায় গিয়ে লাস্টে কাশিতে তার পাপটা ধোয় এবং তার হাত থেকে সেই ব্রহ্মর মুন্ডুটা পড়ে। তাই ওখানেই কাল ভৈরব উপস্থিত করে, এবং কাল ভৈরবকে যদি আহ্বান করে কাজ করা যায়, শত্রু শেষ। কাল কি সময়কে নিয়ন্ত্রণ আনতে কাল ভৈরবকে প্রয়োগ করতে হবে। যার সময় খারাপ যাচ্ছে একবার কাল ভৈরব প্রয়োগ করুন। সবাই ভয় পায় না, যার ছেলে বাইরে বেরিয়ে যাচ্ছে, একবার কাল ভৈরব বা মহাকাল ভৈরব তাদের একবার প্রয়োগ করেন, একটা কবচ ধারণ করা, কোনো বাধা বিঘ্ন আসবে নাই কাল ভৈরব প্রয়োগ করলে। এবং এই অগস্ট চতুর্দশীর দিন 3টে নীলকণ্ঠ ফেলবেন, জোয়ারের জলে ফেলে দেবেন, একটা নীল কাপড়ে বেঁধে মন্ত্র বলবেন, জোয়ারের জলে ছেড়ে দেবেন। মন্ত্রটা হচ্ছে ওং হুং খং জাং রাং লাং বাং আং ক্রং মহাকাল ভৈরবয় সর্ব বিঘ্নয় নাশায় রিং শ্রিং হুং ফট স্বাহা এতং পদ্দং মহাকাল ভৈরব বলে জোয়ারের জলে 3বার বলে ছেড়ে দেবেন। যত বিঘ্ন বাধা যা আছে সবকিছু দূরে সরে যাবে। তো এই কাল ভৈরব মহাকাল ভৈরব প্রয়োগ হবে, যদি প্রয়োগটা করিয়ে নিতে পারেন খুব ভালো হয়। বা যে ছেলে অনেক দূরে যাচ্ছে বা অ্যাক্সিডেন্ট অপারেশনের ফাড়া যোগ আছে, সহজে কোনো বিঘ্ন আসতে চাইবে না। এবং রাতের দেবতা, যেমন সকালে দিনের বেলায় দেবতা থাকে বা ভালো করার জন্য, যেমন লক্ষ্মী দেখে অর্থ দেওয়ার জন্য, খারাপ শক্তির জন্য ভৈরব, খারাপ শক্তির জন্য প্রয়োগ, মানে খারাপ শক্তির জন্য লড়াই জন্য, ধ্বংস করার জন্য ভৈরবদের সৃষ্টি করা হয়েছিল। তো যদি এইভাবে সঠিকভাবে তন্ত্র যদি করতে পারে, এখন তন্ত্র জানে কজন, কিন্তু সঠিকভাবে প্রয়োগ যদি করতে পারে জেনে, কাজে সাকসেস পেতে বাধ্য। তো যারা মনে করছে এই যোগ বছরে একবার আসে, আমার কাছ থেকে কাজ করাবে, মনে যদি করো আমার কাছ থেকে, তবেই আসো, এই যোগ ছেড়ো না আমার কাছে। অবশ্যই আজকে ওই ভৈরব নিয়ে আমরা কথা বলছিলাম, তবে আরো একটি পার্ট হচ্ছে যে অষ্টভৈরব, যেটা নিয়ে আমরা কিন্তু কথা শুরু করেছি, সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। আমাদের বন্ধুদের জন্য একটু বলবো যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে ফোন নাম্বার, কারণ এই সময়টা শাস্ত্রীজি নিজে প্রচন্ড ব্যস্ত থাকে, এত মানুষ কিন্তু যোগাযোগ
করে তাদের সমস্যার সমাধানের জন্য। তো সেখানে বলবো আপনি যদি অগ্রিম বুকিং না করেন তবে কিন্তু সমস্যা আপনারই হবে। তাই অগ্রিম বুকিং করার জন্য বলবো স্ক্রিনে যে ফোন নাম্বারগুলো যাচ্ছে সেই ফোন নাম্বারের মধ্যে আপনাকে যে কোনো একটি ফোন নাম্বারে ফোন করতে হবে, কথা বলতে হবে এবং আপনার সমস্যা যদি আপনি জানান সমস্ত রকম ভাবে আপনাকে হেল্প করে দেওয়া হবে যে কি করণীয় আপনার। তবে যেহেতু আমরা অষ্টভৈরব নিয়ে আলোচনা করছিলাম, অষ্টভৈরবের 8টা ভাগ অবশ্যই আমরা বুঝতে পারছি, তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা ক্রোধ ভৈরব। ক্রোধ ভৈরব বিষয়টা কি একটু যদি ক্রোধ ভৈরব যাদের খুব খারাপ সময় চলছে, ঠিক আছে, সমস্ত সমস্যা থেকে উদ্ধার হতে ক্রোধ ভৈরবকে প্রয়োগ করুন এবং খারাপ সময় যদি থাকে ক্রোধ ভৈরব প্রয়োগ করুন, সমস্ত সমস্যা থেকে ক্রোধ ভৈরব। এই ক্রোধ ভৈরব গাঢ় নীল 3 চোখ, এই ক্রোধ ভৈরব যদি একবার প্রয়োগ করা যায়, মানুষের যেমন ভুবনেশ্বরী রয়েছে সব গ্রহ যখন ডিস্টার্ব, যার যখন সমস্ত দোষ গ্রহ ডিস্টার্ব রয়েছে এবং চারিদিক থেকে তন্ত্র রয়েছে, তখন ক্রোধ ভৈরব সমস্যা থেকে ক্রোধ ভৈরব প্রয়োগ করুন। একদম। এরপরে আরেকটা ভাগ রয়েছে কপাল ভৈরব, যেটা আমি কপাল ভৈরব করব। এই 8টা ভৈরব তার মধ্যে কপাল ভৈরব প্রয়োগ করব। আচ্ছা, কপাল ভৈরব রয়েছে এই 8টা ভৈরবের মধ্যে কপাল ভৈরবও রয়েছে। কপাল ভৈরব সবথেকে গুরুত্ব দেওয়া হয়েছে যারা কেস মামলায় মোকদ্দমায় আইনি ঝুটঝামেলা পুলিশ কেসে ফেসে রয়েছে, একবার কপাল ভৈরব প্রয়োগ করুন, সেই কেস মামলা থেকে বিজয় হতে বাধ্য। বগলামুখী তো রয়েছে, ছিন্নমস্তা তো রয়েছে, কিন্তু যখন খুব মারাত্মক লেভেলে কেস হয়ে গেছে, মামলা মোকদ্দমা চলেই যাচ্ছে, বগলামুখীতে কাজ হচ্ছে না, ছিন্নমস্তাতে কাজ হচ্ছে না, তখন ক্রোধ ভৈরব প্রয়োগ করুন। কিন্তু কেউ বলবে না জানে না এই ক্রিয়াগুলো, অষ্টভৈরব নিয়ে কাজ জানে না। ক্রোধ ভৈরব যদি প্রয়োগ করা হয় মামলা কেস মামলা মোকদ্দমা থেকে জয়ী হতে আপনি বাধ্য। একদম। মানে বর্তমানে মামলা মোকদ্দমায় তো আমরা অনেকেই ফেসে যাই বিভিন্ন রকমের কারণে, ওই যে শত্রুতার কারণে হতে পারে বা বিভিন্ন হিংসা প্রতিহিংসার কারণে বা নিজের কিছু প্রাপ্তি লাভ করতে চাই তার জন্য আমরা হয়তো অনেক ক্ষেত্রে মামলা মোকদ্দমায় ফেসে যাই। তার জন্য কিন্তু অবশ্যই কপাল ভৈরব আপনাকে সহযোগিতা করবে। বারংবার বলি কোনোটাই আমার আপনার পক্ষে করা সম্ভব নয়, করবেন অভিজ্ঞ কিন্তু একজন তান্ত্রিক। তার জন্যই কিন্তু শাস্ত্রীজির ফোন নাম্বার টিভি স্ক্রিনে যাচ্ছে। যারা এই ধরনের সমস্যাগুলো থেকে খুব তাড়াতাড়ি বের হতে চান তাদের কিন্তু যোগাযোগ অবশ্যই করতে হবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে আশিটাং ভৈরব। এটাও এটা কি যাদের ছেলে মেয়ে নাচ গান আবৃত্তি বা সিনেমা জগতে যেতে চাইছে, ট্যালেন্ট, বিশেষ করে ট্যালেন্টের দিক থেকে আশিটাং ভৈরব। এই আশিটাং ভৈরব যাদের প্রয়োগ করা হবে, যারা সেলিব্রিটি রয়েছে আরো অভিনয় করতে চাইছে বা গান বাজনা বিভিন্ন সেলিব্রিটি আঁকা নিয়ে যারা রয়েছে, সেলিব্রিটি নিয়ে রয়েছে বা সেলিব্রিটি বা দিকে যাচ্ছে, তৈরি হবে, নিজের ছেলে মেয়েকে তৈরি করবে, এই আশিটাং ভৈরব প্রয়োগ করুন, অবশ্যই ফল পেতে। এই কবে হবে? এটা অঘোর চতুর্দশীর দিন। এই আশিটাং ভৈরব যদি প্রয়োগ করা যায় মারাত্মক ফল, এবং তার সাথে তো দেবী রয়েছে, ভৈরব ভৈরবী দুটোকে। আগে ভৈরব না প্রয়োগ করলে ভৈরবী, এখন সবাই বগলামুখী শুধু করে দিচ্ছে, শুধু ছিন্নমস্তা করে দিচ্ছে, ভৈরবকে ছেড়ে দিচ্ছে। ভৈরব ছাড়া দেবী প্রয়োগ করা যায় না। দক্ষিণাকালীর নিচে কিন্তু যেটা থাকে ভৈরব, মহাকাল ভৈরব থাকে, কিন্তু অর্ধেকই লোক জানে না। তো এই আশিটাং ভৈরব যদি প্রয়োগ করা যায়, নাচ গান এবং ট্যালেন্ট, যাদের ট্যালেন্ট রয়েছে, ট্যালেন্টের দিক কি হলো, ট্যালেন্ট কি করছে, গান করছে, গান পারছে না, শিখতে পারছে না, গিটার শেখাচ্ছেন আপনার ছেলেমেয়েকে, গিটার শিখতে পারছে না, অভিনয়তে সেইভাবে সাকসেস পাচ্ছেন না, শিখছে ভুলে যাচ্ছে, বা আরো উন্নতি, আরো সুন্দর যাতে অভিনয় করতে পারে, আরো সুন্দর যাতে গান বাজনা শিখতে পারে, আরো সুন্দর পড়াশোনার, যেমন পড়াশোনার জায়গায় কবে যাচ্ছে নীল সরস্বতী, বাগেশ্বরী, পিরজাত সরস্বতী, মাতঙ্গিনী, নীল সরস্বতী, বহু সরস্বতী আছে, কোজাগরী সরস্বতী, এই সরস্বতী যেমন রয়েছে, বীণা সরস্বতী রয়েছে, মহা সরস্বতী রয়েছে, তেমন আমাদের গান বাজনা এইগুলোরও কিন্তু একটা বিদ্যার মধ্যে পড়ে। সেই জায়গায় মাতঙ্গিনী প্রয়োগ রয়েছে, তার সাথে রয়েছে আশিটাং ভৈরব যদি প্রয়োগ করা যায়, আপনার ছেলে মেয়ে নাচ টাচ বা আপনি নাচে যে তুলনায় সাকসেস পাচ্ছেন না, তার থেকে আরো সেই সাকসেসটা পেতে বাধ্য, এবং তার থেকে আরো 3 গুণ ভালো করবেন আশিটাং ভৈরব যদি প্রয়োগ করা যায়। সব সময় নয়, বছরে একবার অঘোর চতুর্দশী আর কৌশিকী অমাবস্যা। মানে এই যে সামনের শুভক্ষণ, এই সময়টাতে এটা প্রয়োগ করতে হবে অবশ্যই। আর সবথেকে বড় বিষয় কি জানেন তো, এখন আমাদের এত মিডিয়া উন্নত, এত আধুনিক মিডিয়া আমাদের হাতের মুঠোয়, সেখানে রিয়েলিটি শো কিন্তু রমরমিয়ে উঠছে। বা এখন আমরা যে বিভিন্ন রিলস করতে দেখছি, বিভিন্ন ভিডিও সোশ্যাল সাইটে ছাড়া হচ্ছে, সেখানে দেখি কত ট্যালেন্ট লুকিয়ে রয়েছে। এবং সেখানেও যদি আপনার মনে হয় কোনো রিয়েলিটি শোতে আমি আমার সন্তানকে
এগিয়ে দেবো, বা সে কোনো রিলস করে, এবং রিলস করে এক একজন মাসে কোটি টাকাও রোজগার করছে, তো সেখানে আমার মনে হয় আশিটাং ভৈরব বোধহয় ভীষণ রকম ভাবে সহযোগিতা করবে, ফল পাওয়া যাবে আশিটাং ভৈরব। একদম ট্যালেন্ট, মানে ট্যালেন্টটাকে আরো বাড়বে, তার ট্যালেন্ট রয়েছে এতটুকুনি, এতখানি হয়ে যাবে সে একটা জিনিস। মানে ট্যালেন্ট শুধু এই নয়, এই ট্যালেন্ট কি আশিটাং ভৈরব আমি এমন এমন ছেলে মেয়ে প্রয়োগ করে দিয়েছি, প্রয়োগ করে দেখা পাওয়া যাচ্ছে সে বইটা আগে যে মানে একটা বই তার 6 মাস পড়তে টাইম লাগতো মুখস্থ করতে, সে 1 মাসে পড়ে ফেলতে পারছে। এতটা ব্রেন, একবার মানে চোখ বেঁধে দেওয়া হয়েছে তাকে, সে শুধু কি রঙের জামা প্যান্ট মানে শুধু ধরবে, ধরে কি রঙের কাপড় বলে দেবে আশিটাং ভৈরব প্রয়োগ করার পর। এবং সেই ভিডিওগুলো আমি পরে দেখাবো, কি রঙের জামা পরেছে চোখ বাঁধা দেখতে পাচ্ছে না, হাত দিয়ে বলে দেবে আশিটাং ভৈরব। এতটাই ট্যালেন্ট তার শরীরের মধ্যে নিয়ে আসবে, সিক্স সেন্স নিয়ে আসবে, বুদ্ধি নিয়ে আসবে। তো আশিটাং ভৈরব একবার আপনার সন্তানের জন্য প্রয়োগ করুন, যারা সন্তানকে সেলিব্রিটি করতে চাইছেন। অবশ্যই আরো একটা গুরুত্বপূর্ণ ভৈরবের ভাগ রয়েছে, সেটা হচ্ছে যে চন্দ্র ভৈরব। মূলত এই চন্দ্র ভৈরবটা কাদের জন্য প্রয়োগ করা হয়? শত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই চন্দ্র ভৈরব প্রয়োগ করা। শত্রু আপনাকে বারংবার ক্ষতি করে যাচ্ছে, শত্রু আপনাকে চারিদিক থেকে ক্ষতি করছে, শুধু তন্ত্র নয় সব দিক থেকে, কূটনীতিক, মস্তান, গুন্ডা, পুলিশ, সব দিক থেকে, কেস কামারি থেকে সব দিক থেকে আপনাকে ক্ষতি করছে। তখন আপনি শত্রুর হাত থেকে বিজয় পাওয়ার জন্য চন্দ্র ভৈরব প্রয়োগ করুন, মারাত্মক ফল পাবেন। শত্রুর হাত থেকে বিজয় পেতে চন্দ্র ভৈরব প্রয়োগ করতে হবে। একদম। এবং পাশাপাশি অন্যান্য বিষয়গুলোতে যাব, আরেকবার আপনাদের মনে করিয়ে দেবো, স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি নোট করেছেন তো, চট করে নাম্বারগুলো একবার বলে দিই। 7076653802 এই নাম্বারটি, বা অবশ্যই কিন্তু 9134123806 এই নাম্বারটি, বা 9593005630 এই নাম্বারটি, বা 9382489508 এই নাম্বারটি। এই নাম্বারগুলো আপনি কিন্তু নোট করুন। সামনে কৌশিকী অমাবস্যা, এই যে বিভিন্ন ভাগ, অষ্টভৈরবের বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করছি। আপনার জীবনে ভীষণ প্রয়োজনীয় একটি জিনিস, আপনার স্বপ্ন, বা আপনি কোনো একটা মামলায় ফেসে গিয়েছেন, কোনো একটা প্রবলেমে ফেসে গিয়েছেন, সেখান থেকে বের হওয়ার পথ কিন্তু লুকিয়ে রয়েছে এই কৌশিকী অমাবস্যায়। কিভাবে বেরোবেন তার জন্যই কিন্তু আমাদের এই বিশেষ আলোচনা। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে গুরু ভৈরব। গুরু ভৈরব বিষয়টা কি? গুরু ভৈরব যে ষাঁড়ের উপরে একটা ভৈরব থাকে, সেটা গায়ে সাপ থাকে। গুরু ভৈরব কখন প্রয়োগ করা হবে? গুরু কি বৃহস্পতি, গুরু জ্ঞান কারক গ্রহ। গুরু ভৈরব যখন আপনার ছেলে মেয়ের দেখা যাচ্ছে আপনি কিছু পড়ছে, পড়া মনে রাখতে পারছে না, বুদ্ধি হালকা একটা জিনিস রাখলো, সেই জিনিসটা বুধের ডিস্টার্ব থাকলে গুরু ভৈরব প্রয়োগ করা যায়। কিছু জিনিস রাখছে হারিয়ে ফেলছে বা ভুলে যাচ্ছে, ভুলক্কক বা ব্রেনটা স্মৃতিশক্তিটা দুর্বল, বুদ্ধি এবং জ্ঞান বৃদ্ধি পাওয়ার জন্য গুরু ভৈরব প্রয়োগ করলে আপনার ছেলে মেয়ের স্মৃতিশক্তি, ব্রেন, বুদ্ধি সমস্ত কিছু গুরু ভৈরব প্রয়োগ করলে আপনার সেই জায়গা থেকে সাকসেস পাবে। বেশ, মানে এটাও ভীষণ ইম্পর্টেন্ট একটি পার্ট। কিন্তু পাশাপাশি রয়েছে সমর ভৈরব। এই সমর ভৈরবটা কাদের জন্য? সমর ভৈরব যারা খুব কি করে, অনেকে কি হয় দেখা যায় সবসময় যে তন্ত্রক্রিয়া করলেই ক্ষতি হবে এর কোনো নয়। দেখা যায় তার পাপ, পূর্বজন্মের পাপ বা এই জন্মের পাপ অতিরিক্ত করার জন্য তার দোষ আছে। যে যতই আপনি গ্রহদোষ যজ্ঞ পুজো পাঠ করেই যাচ্ছে, এত জায়গায় গ্রহদোষ কাটাচ্ছে, কিন্তু আপনার পাপটা বেশি, আপনি পাপ কার্যের সাথে যুক্ত আছে। কিন্তু এখন আপনি পাপ কার্যের সাথে যুক্ত রয়েছেন, সেই পাপের ফল আপনাকে পেতে হচ্ছে। তখন আপনি যদি সময় ভৈরব প্রয়োগ করেন, সমর ভৈরব যদি প্রয়োগ করেন না, তাহলে সেই পাপটা ধুয়ে যাবে, বা পাপ মুছে ফেলতে বা পাপটাকে ক্ষয় করতেই সমর ভৈরব প্রয়োগ করাবে। অবশ্যই আপনি যদি পাপের কাছে যদি জুড়ে থাকেন, জুড়ে থাকার সাথে আপনি সমর ভৈরব প্রয়োগ আমি কিন্তু করে দেবো না, পাপ কাজ করেছেন সেই পাপ থেকে মুক্তি পেতে সমর ভৈরব প্রয়োগ করুন, মারাত্মক ফল পাওয়া যাবে। আরো একটি গুরুত্বপূর্ণ ভৈরব রয়েছে, সেটা হচ্ছে উন্মত্ত ভৈরব। কাদের জন্য এটি অবশ্যই শুনবো। উন্মত্ত ভৈরব যাদের মধ্যে নেগেটিভ এনার্জি থাকে, নাকারাত্মক শক্তি, ঠিক আছে, এই নাকারাত্মক শক্তি বা নেগেটিভ এনার্জি বা খারাপ শক্তি বা অপশক্তি বা ব্ল্যাক ম্যাজিক ক্ষতি করে রেখেছে, যে বান দিয়ে মেরে রেখে দিয়েছে এবং বিভিন্ন বান মারে, তার সাথে নেগেটিভ এনার্জি করে বা তন্ত্রক্রিয়া করে ক্ষতি করলো বা ব্ল্যাক ম্যাজিক করলো, তখন এই উন্মত্ত ভৈরব যদি প্রয়োগ করা হয় নেগেটিভ এনার্জি থেকে মুক্তি পাবে। এবং সেই জায়গায় আবার এই হবে শুধু নেগেটিভ এনার্জি কিরকম হয়, ক্ষতি করলো তা নয়, নেগেটিভ চিন্তা ভাবনা সবকিছু নেগেটিভ ভাবছে, পজিটিভ কিছু ভাবছে না, সেই জায়গায় কিন্তু এই উন্মত্ত ভৈরব মারাত্মক কাজ করা হয়।
আরেকটা নাম ভীষণ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে বাইশন ভৈরব বোধহয়, এটা কি ব্যাপারটা আর কি? বাইশন হচ্ছে আত্মা, প্রেতাত্মা, ভূত পেত পিশাচ ডাকিনী কি করে, দৃষ্টি লাগে তাদের উপরে পেছনে ধাওয়া করে, বা তার বাড়িতে যদি ভূত পেতের উৎপাদক থাকে সেই জায়গায় যদি বাইশন ভৈরব প্রয়োগ করা যায় মারাত্মক ফল পাওয়া যায়। ভূত পেত পিশাচ যা থাকবে, নেগেটিভ আত্মা, নকারাত্মক শক্তি এবং নেগেটিভ আত্মা বা অপশক্তি সবকিছু থেকে কিন্তু দূরে রাখবে এই বাইশন ভৈরব। অনেকে ভূতে প্রেতের দৃষ্টি লাগে বা খারাপ শক্তি তাদের বাড়িতে বাস করতে শুরু করে এবং ক্ষতি হয়ে যায়, তখন কিন্তু বাইশন ভৈরব প্রয়োগ করুন, দুর্দান্ত ফল পাবেন। অবশ্যই। এবং পাশাপাশি এই সব কিছু তো আপনি শুনলেন, এগুলো কিন্তু আপনার জীবনের কোনো না কোনো একটি পার্ট কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে অষ্টভৈরবের কোনো না একটি অধ্যায় কিন্তু আপনার জীবনকে একেবারে বদলে দিতে পারে। তার জন্য যোগাযোগের প্রয়োজনীয়তা রয়েছে। চট করে আপনাদের বলবো যে যারা শ্রী অনুরাগ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু মঙ্গলবার করে শিয়ালদা এবং ব্যারাকপুর চেম্বারে কিন্তু পেয়ে যাচ্ছেন বুধবার করে বর্ধমান চেম্বারে, বৃহস্পতিবার করে ওনাকে পাচ্ছেন কালীঘাট চেম্বারে, শনিবার পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে এবং মেচেদা চেম্বারে পাচ্ছেন, রবিবার মাঝদিয়া চেম্বারে কিন্তু পাচ্ছেন। যোগাযোগ করবেন 20 তারিখ, প্রত্যেক মাসের 20 তারিখে আপনারা বহরমপুরে পেয়ে যাচ্ছেন, 27 তারিখ আপনারা কোচবিহারে পাচ্ছেন, 28 তারিখ শিলিগুড়িতে পাচ্ছেন এবং 29 তারিখ মালদাতে কিন্তু পেয়ে যাচ্ছেন। দিল্লি, মুম্বাই, ছত্তিশগড়, মধ্যপ্রদেশেও কিন্তু ওরা চেম্বার রয়েছে। তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে। অনলাইন কনসালটেন্সি সুবন্দোবস্ত কিন্তু রয়েছে, অর্থাৎ যারা কোনো চেম্বারে আসতে পারছেন না ব্যস্ততার কারণে বা কোনো পারিবারিক বা নিজস্ব পার্সোনাল কিছু প্রবলেম রয়েছে, তারা কিন্তু অবশ্যই অনলাইন কনসালটেন্সি সুযোগ নিতে পারেন। এবং কিভাবে অনলাইন কনসালটেন্সির মধ্যে থেকে আপনি কৌশিকী অমাবস্যাকে প্রয়োগ করতে পারবেন বা আপনার নিজের জীবনের উন্নতি সাধন করতে পারবেন, সবটাই কিন্তু আপনাকে জানান দিয়ে দেওয়া হবে যখন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করছেন। তার পাশাপাশি বলবো স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো নিশ্চয়ই নোট করেছেন, সেই নাম্বারেই কিন্তু আপনাকে ফোন করতে হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট কিন্তু নিতে হচ্ছে। আর একটু শুধুমাত্র শুনবো, সামনে যেহেতু কৌশিকী অমাবস্যা, অনেকে সারাটা বছর অন্য কোনো দিনে কোনো ক্রিয়া করতেই চায় না, ভাবে কৌশিকী অমাবস্যাতেই করবো, যেহেতু এতটা পাওয়ারফুল। কাদের জন্য কৌশিকী অমাবস্যা, কারা কারা নিজেদের সমস্যার সমাধানের জন্য এগিয়ে আসবে কৌশিকী অমাবস্যা? প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে গেছে দীর্ঘ বছর এবং কঠিন বছর, 5 বছর 10 বছর কেটে গেছে, যত কঠিন বিচ্ছেদ হয়ে যাক বা কঠিন সমস্যা থাকুক বা কঠিন থাকুক, সমস্যা থাকুক বা কঠিন প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ হয়ে যাক বা তন্ত্রক্রিয়া করে রাখো, সেই কাজগুলো কিন্তু এই মুহূর্তে করা সম্ভব। অসম্ভবকে সম্ভব করা এই কৌশিকী অমাবস্যা করা যাবে। প্রেমিকা বিচ্ছেদ হয়ে গেছে, এখানে আকর্ষণ ক্রিয়া হবে, রক্তচামুন্ডা প্রয়োগ হবে, দশমহাবিদ্যা প্রয়োগ হবে। দশমহাবিদ্যার মধ্যে কালী, তারা, বগলা, চিহ্নমস্তা, এটা অষ্টভৈরব কি হবে অঘোর চতুর্দশীর দিন, আর তারপর দিন কৌশিকী অমাবস্যা। এগুলো কিন্তু কালী, তারা, বগলা, চিহ্নমস্তা, দোমাবতী, ভুবনেশ্বরী, ত্রিপুরা সুন্দরী, এই আরো দশমহাবিদ্যা নিয়ে এই দশমহাবিদ্যা দিয়ে প্রয়োগ রয়েছে। তার মধ্যে ত্রিপুরা সুন্দরী নিয়ে মারাত্মক বশীকরণ রয়েছে, ত্রিপুরা সুন্দরী দিয়ে বশীকরণ রয়েছে, কামাখ্যা দেবী নিয়ে বশীকরণ রয়েছে, রক্ত চামুন্ডা দেবী দিয়ে আকর্ষণ রয়েছে, মায়াঙ্কতন্ত্র মোহিনী দেবীতে মোহিনী বশীকরণ রয়েছে। তো এই কাজগুলো যদি করা হয়, প্রেমিক প্রেমিকার বিচ্ছেদ হয়ে গেছে, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হচ্ছে, শত্রু ছিঁড়ে খাচ্ছে, শত্রু ক্ষতি করে যাচ্ছে বারংবার, শত্রুকে আপনি উল্টে শাস্তি দেন এবং শত্রুকে পরাজয় করুন, কেস মামলা চলছে, কেস মামলা থেকে বিজয়ী, ভাড়াটি উঠতে চাইছে না, ভাড়াটিকে উঠাতে এবং তন্ত্রক্রিয়া করুন, এবং শত্রু আপনাকে ছিঁড়ে খাচ্ছে, আপনি শত্রুকে নিয়ে আসুন, আমি শত্রুকে চিবিয়ে খাবো। এইটা আমি শত্রু দমনে 1 নম্বর বলবো নয়, কিন্তু আমি শত্রু দমনে 1 নম্বর হওয়ার চেষ্টা করি। আজ অব্দি আমি শত্রু দমনে যা আছে, খুব কম তান্ত্রিকের কাছে আছে কিনা আমি বলতে পারবো না, এই পশ্চিমবাংলায় নেই। শত্রু দমনে আমার কাছে এমন এমন প্রয়োগ আছে, শত্রু কত ধানে কত চাল বুঝবে একবার প্রয়োগ করে দিলে। এই প্রয়োগগুলো করবে কে? এক হাতে প্রাণ, এক হাতে জীবন নিয়ে, মানে এক হাতে প্রাণ, এক হাতে কাজ নিয়ে আমাদের কাজ করতে হয়, তবে তো কাজে উদ্ধার হবে। আমি দুটো জোকার শোর মতো একটা শো করে ড্রেস পরে আমি যাত্রা দলের মতো বক্তৃতা দিলাম আর লোককে ভুলভাল বোঝালাম, তাহলে তো সাথে কাজ তো হবে না। কাল আসবে, পরের দিন আর আসবে না, দুটো লোককে বলবে, সেটা আর বলবে না। ওইভাবে 5 বছর থাকা যায়, 10 বছর থাকা যায়, দীর্ঘ বছরের পর বছর থাকা যায় না, 6 মাস থাকা যায়, 1 বছর থাকা যায়, 5 বছর পর তোমার আর স্থান নেই, অস্তিত্ব থাকবে না। কালকে এখানে, কালকে ওখানে। কিন্তু তন্ত্র যদি সঠিকভাবে কাজ করো, তুমি দীর্ঘ বছর চালিয়ে যেতে পারবে এবং সৎ পথে চলো,
তোমার সৎ পথে চলো, তুমি এগোতে পারবা আরো, কারণ তন্ত্র অদৃশ্য হলো সত্য। তুমি যে কাজগুলো করছো বা আপনি যে কাজগুলো করছেন, হয়তো মানুষ বোকা, কিন্তু ভগবানের সামনে করছেন, ভগবান দেখছে, তার উচিত শাস্তি কিন্তু পেতে আপনি বাধ্য। তন্ত্র অদৃশ্য হলে সত্য, সঠিকভাবে প্রয়োগ করুন। এই সময় যতটা কঠিন সমস্যা, তখন আকর্ষণ, মোহিনী, কামিনী, প্রেম প্রেমিকা বিচ্ছেদ, স্বামী স্ত্রীর বিচ্ছেদ, সন্তান হচ্ছে না, মাঙ্গলিক গ্রহ দোষ, সমস্ত কিছু এই কৌশিক অমাবস্যা খুব ভালো হবে। কিন্তু এটাকে এক বলে অলৌকিক অমাবস্যা। যেহেতু অলৌকিক অমাবস্যা, এই সময় অন্ধকারটা কম থাকে, কোষ পরিবর্তন করেছিল, তাহলে অন্ধকার জীবন থেকে আলোয় আসতে একবার যোগাযোগ করুন এই কৌশিক অমাবস্যা। অবশ্যই। যদি আজকে হাতে সময় একদম নেই, অনুষ্ঠান থেকে বিদায় নেব। পরবর্তী অনুষ্ঠানে আবারও আপনাদের জন্য কিন্তু এরকম গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা আসবো। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো শাস্ত্রীজিকে। প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।